হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে বন্ধুরা যোগিনী একাদশী, পরম পবিত্র যোগিনী একাদশী। তো এই যোগিনী একাদশী সুন্দর করে পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজনের ফল লাভ হয়। হরি বল। তো দেখুন কত ভক্তবৃন্দরা বৃন্দাবন পরিক্রমা করছেন। তো যারা মধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। হরি বল। কেননা এখন বৃন্দাবনে দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে যেরকম বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে এমন রাস্তাগুলো রয়েছে যে এই দেখুন কেসিঘাটের এখানে কি হয়েছে, যদি 1 ঘন্টা 2 ঘন্টা টানা বৃষ্টি হয় তাহলে কোনো কোনো জায়গায় অনেক জল জমে যায়, তারপরে ধীরে ধীরে আবার সেই জলটা নামে, এরকম হয়। তো যেহেতু রাস্তাগুলো একটু নিচু নিচু, ড্রেনগুলো মানে ছোট ছোট, তো এই জন্য হয়। তো কেশিঘাটে দেখুন এখানে কিছু ভক্তবৃন্দরা দোল খাচ্ছিল। তো যোগিনী একাদশীতে অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করেছেন। আর আপনাদেরকে রাধা দামোদর মন্দিরে দর্শন করাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হরি বল। তো আপনারা নিশ্চয়ই সকলে সুন্দর করে পালন করছেন যোগিনী একাদশী। তো এই দিনে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলেও সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়, কেননা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়ব্রত। তো আপনারা যারা পালন করছেন খুব ভালো। আর যারা বন্ধুরা এখনও শুরু করেন অবশ্যই শুরু করবেন, কারণ দেখুন একাদশীতে এমনিতে পঞ্চশস্য পালন রয়েছে, অনুকল্প প্রসাদ অনেক রকমের রয়েছে, সেগুলো পাওয়া যায়। অনেকে ভাবে একাদশীতে আমরা কী খাবো না খাবো বা থাকতে পারবো কিনা, এরকম নয় বন্ধুরা। অনেক কিছু রয়েছে যেগুলো সাবুদানার খিচুড়ি, সাবুর পোলাও, তাই না, আলু চিপস, আলু কলা ভাজি, বাদাম ভাজি, তারপরে আপনার আলু, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এই সমস্ত সবজি অনেক কিছু পাওয়া যায়। তো সেই সব প্রসাদগুলো যদি আপনারা 1 টাইম হোক 2 টাইম হোক পান, তাহলে দেখবেন আর কিন্তু খিদে পায় না, অসুবিধা হয় না। পঞ্চশস্য যেগুলো রয়েছে ধান, গম, যব, সরিষা, তিল, এগুলো পঞ্চশস্য, অর্থাৎ যে অন্ন কিন্তু একাদশীতে পাওয়া যায় না। হ্যাঁ, রুটি, মুড়ি এগুলো একাদশীতে পাওয়া যায় না। হ্যাঁ, তো একটা দিন দেখুন, মাসে 2টো দিন পালন করা এটা শরীরের জন্য ভালো, আর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। তো আপনারা সুন্দর করে পালন করবেন একাদশী ব্রত। তো দেখুন এখানে কেসিঘাটের কাছে বন্ধুরা কাজ হচ্ছে। আপনারা যারা বৃন্দাবন এসেছেন জানেন, আর কি মানে হয়তো কিছুটা টাইম লাগবে। একটা অনেক সুন্দর যে আরতি দর্শন হয়, আরতি দর্শন করার জন্য ঘাটগুলো অনেক বড় বড় হবে। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভক্ত একসাথে বসে আরতি দর্শন করতে হবে যমুনা মহারানী। তো সেই জন্য এখানে কাজ চলছে কিছুদিন থেকেই। তো এমনিতেও আরও এবারে যেটা হয়েছে, মানে এখন তো জুলাই মাস, আগস্ট মাস, এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয় বলে গরমটা কম। তো সেপ্টেম্বর মাস থেকে বৃন্দাবনের বন্ধুরা ভিড় শুরু হয়ে যাবে, কেননা এবারে যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে জন্মাষ্টমী রয়েছে, তারপর মাঝামাঝি করে রয়েছে রাধাষ্টমী, তারপর অক্টোবর মাস, দামোদর মাস, কার্তিক মাস। আপনারা জানেন দামোদর মাসে বৃন্দাবনে অনেক ভিড়। তো অনেক ভক্তবৃন্দরা বন্ধুরা বলছেন যে দুর্গাপুজোর সময় আসবো, তো একসাথে মানে অনেকে আসতে চাইছেন। তো আপনারা আগের থেকে যোগাযোগ করবেন, কেননা একসাথে সবাই এলে কী হয়, হ্যাঁ মানে অনেক গ্রুপ বুকিং থাকলে তখন আর নেওয়া যায় না, এই হলো ব্যাপার। তো আপনারা আগের থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে চান। অনেকে আমাদেরকে ফোন করছেন এখন যে মাতাজি পুজোর সময় যাব কি দামোদর মাসে যাব। অনেকে বুকিং করেও রেখেছেন দামোদর মাসে এখন থেকেই, কেননা বলছেন রুম পাওয়া যাবে না, সেই জন্য। কারণ অনেক ভিড় হয়, আপনারা যারা এসেছেন কার্তিক মাসে জানেন, কেননা সবাই চায় দীপদানের মাস। তো বৃন্দাবনে যাব ভগবানকে, মন্দিরে মন্দিরে দীপদান অনুষ্ঠান হয় অনেক সুন্দর। তো এখানে দেখুন বন্ধুরা প্রায় দিন বৃন্দাবনে আপনারা জানেন যে প্রতিদিনই এই এখানে এক বাবা যেখানে বসে রয়েছে। তো আমরা আপনাকে দেখাই যেখানে কত সাধু মহাত্মারা রয়েছেন, কত মারা বাবারা রয়েছেন, যারা কিন্তু বৃন্দাবনে মাধুকরী করেই কিন্তু দিন কাটান। অর্থাৎ কয়েকটা ঘরে যান, হয়তো মাধুকরী করেন, যেটুকু ওনার মানে প্রয়োজন সেটুকু হয়ে গেলেই, কিন্তু আর বেশি ঘরে যান না যে অনেক চাই, এরকম না। তারপরে যে মাধুকরী করে যেটুকু ওনারা পান সেটা নিয়ে আমাদেরকে দেখিয়েছিলেন। আমাদের ঘরে একবার 2টো মাতাজি এসেছিলেন, তো ওনারাও মাধুকরী করেই কিন্তু মানে যেটুকু হয় সেটা নিয়ে ভগবানকে ভোগ লাগান, সেভাবে থাকেন। তো এখন বন্ধুরা আপনাদের দর্শন করাবো রাধা দামোদর মন্দির। রাধা দামোদর লাল কি জয়। তো দেখুন বন্ধুরা কত ভক্তবৃন্দরা এসেছেন দর্শনের জন্য, কেননা এই মন্দির 4বার আপনাদেরকে বলেছিলাম আমরা, মানে যখনই আমরা দর্শন করে আপনাদেরকে বলি যে রাধা দামোদর মন্দির 4বার পরিক্রমা করলে কি হয়, গিরি গোবর্ধন পরিক্রমা ফল লাভ হয়। কেননা সবার পক্ষে তো দেখুন গিরি গোবর্ধন পরিক্রমা যেটা পায়ে হেঁটে হয় 22 কিলোমিটার পরিক্রমা, প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগে, সবাই তো পারে না। তো সেজন্য যারা গিরি গোবর্ধন পরিক্রমা বন্ধুরা পায়ে হেঁটে পারবেন না, অসুবিধা রয়েছে হাতে, তারা এই রাধা দামোদর মন্দির যেটা বৃন্দাবনে রয়েছে কেশিঘাটের কাছেই, তো যদি আপনারা এটা 4বার পরিক্রমা করেন তাহলে কিন্তু গোবর্ধন পরিক্রমা ফল লাভ হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে শিলা, এটা স্বয়ং কিন্তু
মানে ভগবান দিয়েছিলেন কাকে, সনাতন গোস্বামী। কেননা সনাতন গোস্বামী প্রতিদিন মানে বৃন্দাবন থেকে যেতেন গিরি গোবর্ধন, সেখান থেকে এখান থেকে 22 কিলোমিটার রাস্তা যেতেন, আবার পরিক্রমা করতেন 22 কিলোমিটার এবং আসতেন 22 কিলোমিটার, প্রায় 66 কিলোমিটার প্রতিদিন তিনি যাওয়া আসা পরিক্রমা নিয়ে। তো অনেক কষ্ট হতো যখন বয়স হয়ে যায়। ওনার কষ্ট দেখে কী করেছিলেন স্বয়ং ভগবান কী করেছিলেন না, এই যে শিলাটা আপনাদের দেখালাম এটা দিয়েছিলেন যে এটা রাধা দামোদর মন্দিরে রেখে যদি 4 বার পরিক্রমা করা হয় তাহলে কিন্তু গোবর্ধন পরিক্রমা ফল লাভ হবে। হ্যারি বল। তো সেই জন্য ভক্তবৃন্দরা এখানে কী করেন, প্রায় যখনই ভক্তবৃন্দরা আসেন যারা জানেন তারা কিন্তু এই রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করেন, তাহলে গোবর্ধন পরিক্রমা ফল লাভ হয়ে যায়। হ্যারি বল। কত সুন্দর তাই না? তো দেখুন দামোদর মাসে রাধা দামোদর মন্দিরে অনেক ভিড় হয়, কেননা দামোদরকে দীপদান করে। তখন সমস্ত মন্দিরে ভিড় হয়, কিন্তু দামোদর মন্দিরে আমরা যে আগের বছর গিয়েছিলাম দামোদর মানে যেহেতু দামোদর মাস, তো রাধা দামোদর মন্দির এখানে অনেক ভক্তবৃন্দরা যায়, পরিক্রমা করেন, দীপদান করেন। দেখুন এই যে পরিক্রমা মার্গ রয়েছে, এখানে অনেক বৈষ্ণব মহাত্মা সাধুদের সমাধি রয়েছে, বৈষ্ণব গোস্বামীগণের সমাধি। তো এগুলো সব একসাথে পরিক্রমা হয়ে যায়। তারপরে এইদিকে রয়েছে গোশালা, এই দেখুন কত গোমাতা, জয় গোমাতা কি জয়। তো দেখুন আমাদের গোমাতা সেবা করা অনেক ভালো। গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। তো আপনারা যখনই বন্ধুরা সুযোগ পাবেন তো গোমাতা সেবা করবেন, কেননা তাহলে কী হবে, ভগবানের কৃপা আশীর্বাদ বজায় থাকবে আপনার উপরে, অনেক ভালো। তো এই দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন, আবার কেউ মাঝে মাঝে আবার বসছেনও। তো অনেক সুন্দর এখানে মানে পঞ্চতত্ত্ব মন্দির রয়েছে, আপনাদের দেখাবো, অনেক সুন্দর। তো রূপ গোস্বামী সমাধি মন্দির রয়েছে, ভজন কুটির রয়েছে, আর অনেক সুন্দর পঞ্চতত্ত্ব রয়েছে। তো দেখুন ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। এখনও বৃন্দাবনে বন্ধুরা এখন সারা বছরেই ভিড়, এরকম কোনো না যে ওকেশানে ভিড়। দেখুন এইটা বন্ধুরা রূপ গোস্বামীর সমাধি মন্দির এই সাইডে রয়েছে, আর আরেক সাইডে যেটা রয়েছে আপনাদের দেখাবো, এই দিকটা আপনারা দেখবেন, এটা হলো রূপ গোস্বামীর ভজন কুটির। হ্যারি বল। তো দেখুন বন্ধুরা অনেক ভক্তবৃন্দরা কী করে বৃন্দাবনে এখন 12 মাসেই ভিড়, কোনো অনেকে বলে মাতাজি কোন সময় বৃন্দাবনে ফাঁকা। তো এখন দেখুন বন্ধুরা এরকম ফাঁকা বলাই যায় না যে এই সময় ফাঁকা হবে বৃন্দাবনে, মানে ওকেশানগুলো যখন হয় তখন তো অনেক ভিড়ও থাকে, আর এমনি ওকেশানগুলো বাদ দিয়ে তুলনামূলক একটু কম থাকে। তবু কিছু কিছু মন্দিরে যেমন প্রেম মন্দির বলুন, বাঙ্কে বিহারী মন্দির বলুন, বর্ষানা বলুন, এগুলো তো অনেক ভিড় থাকে, ভিড়ের মধ্যে দর্শন করতে হয়। দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারাও বন্ধুরা বাড়ি বসে দর্শন করুন এবং এনাদের চরণে প্রণাম জানান, তো আপনাদেরও পরিক্রমার ফল লাভ হবে। হরি বল। আর সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আমাদের এখান থেকে কিছুদিন পরে ভক্তবৃন্দরা আসবে, তখন আপনাদেরকে দেখাবো। অনেকে বন্ধু আমাদের রুমের ভিডিও আমরা একটা দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। প্রসাদের ভিডিও অনেক রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। আর যারা এখানে দর্শনের জন্য আসবেন আগে থেকে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা আগে থেকে আমাদের ফোন করে জানাবেন। হরি বল। রাধে রাধে। সকলে ভালো থাকবেন।